কোর্টে গিয়ে পারে না, মানে 3 তালাকের উপরে পারে না, আরও 2000 তালাকও দিয়ে আসে। খারাপ কিছু ছবির কারণে মানে সংসার ভাঙার জন্য যেন উদ্বুদ্ধ করা হচ্ছে। ছেলেকে জিজ্ঞেস না করে নিজ থেকে বসাই দেয় হাঁ, আর ওই হাঁ দেখাইয়েই কোর্টে গিয়ে বলে যে আমার স্বামী আমাকে তালাক দেওয়ার ক্ষমতা দিয়ে দিছে। প্রথম কারণ আমি বলবো ইসলামী মূল্যবোধের অভাব। মানে সংসারিক কিছু অশান্তি এটাকে নিরসনের ইসলামী উপায় কোরআনে তো বর্ণনায় আছে। এটা বিস্তারিতভাবে যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন সে আল্লাহ বুঝেন যে এই দুইটা সংসার, দুইটা মানুষের এই সংসারটাকে কীভাবে সুন্দর করা যায়। এটা আসলে মানুষ আমাদের কাছ থেকে পরামর্শ না নিয়ে নিজের ইগোতে কাজ করে, নিজের জিদে কাজ করে। সে গিয়ে কোর্টে গিয়ে পারে না, মানে 3 তালাকের উপরে পারে না, আরও 2000 তালাকও দিয়ে আসে, কিন্তু পরে সে ফাঁসতায়। এই জন্য যদি আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে এসে তালাকটা দেওয়ার চিন্তা করতো তাহলে সমাজে এইভাবে ডিভোর্স হইতো না। টিভির বিভিন্ন চ্যানেলগুলোতে খারাপ কিছু ছবির কারণে মানে সংসার ভাঙার জন্য যেন উদ্বুদ্ধ করা হচ্ছে। মানে স্বামী আরেকখানে পরকীয়া করতেছে, মেয়ে আরেকখানে, এগুলি যেন সে চোখের সামনে দেখতেছে। এগুলি দেখি তারা খারাপটাই শিখতেছে। মানুষ তো অনেক সময় এগুলি হয়তো দেয় খেয়ালে যে এগুলি দেখি মানুষ সচেতন হবে, কিন্তু সচেতন মেয়ে ভাবতেছে যে কীভাবে এভাবে আর স্বামীকে ছেড়ে আরেকখানে যাওয়া যায়, আর ছেলেও ভাবতেছে যে আরেক মেয়ের সাথে কীভাবে সম্পর্ক করা যায়। তো উল্টো দিকই হচ্ছে আর কি। এই সমস্ত মোবাইলে পরকীয়ার সম্পর্কের কারণে আসলে বেশি হচ্ছে এখন। ডিভোর্স তো হয় ওই জেদের উপর, মহারণার কথা তখন মাথায়ও থাকে না। ডিভোর্স হয়ে গেলে পরে মহারণার কথা হয়তো গার্জিয়ানরা আসে, কিন্তু অনেক মেয়ে জানেও না যে মহারণাটা কী, কত হয়েছে, এগুলি খবরও থাকে না। এই জন্য আসলে ডিভোর্সের মূল কারণ হলো সাংসারিক ওই যে অভাব অনটন। এটা খুব গৌণ, এটা খুব বড় সমস্যা নয়, কিন্তু আসলে হলো কোরআন হাদিসের জ্ঞান নাই। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে একটা মেয়ে একটা ছেলে তাদেরকে সংশোধনের কী কী উপায়, ধাপগুলো কী। সর্বশেষ ধাপ যেটা সেটা হলো সে শুধুমাত্র একটা তালাক দিবে, কিন্তু 3 তালাক দিবে। আবার আমাদের আসলে কোর্টে গিয়ে যে ওরা তালাকটা দেয়, আমি মন চাই আমার যে উকিল সাহেবদেরকে নিয়ে বসি যে আপনারা 3 তালাক কোনোভাবে লিখবেন না, আপনারা শুধু তালাক দিয়েছে এতটুকু লিখে দেন, তাইলে এই মেয়েটা আবার ওই স্বামীর কাছে ফেরত যাওয়ার একটা পথ থাকবে। কিন্তু এনারা ওই স্বামীর তো ওই সময় খুব জিদি কাজ করে, কিন্তু ওনারাও তার যেভাবে সে বলে সেভাবে লিখে দেয়। এরপরে সংসার আর ধরে রাখার উপায় থাকে না। স্ত্রীরা তালাক দিচ্ছে, ওই কাবিননামাতে মহিলাদেরকে পাওয়ার দেওয়া থাকে, ওখানে বলা আছে যে স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা অর্পণ করিয়াছে কিনা। তো কাজী সাহেবরা এটা নিজেরা স্বেচ্ছায় লিখে দেয়, হ্যাঁ, অসই বেচারা জানেও না। এইখানেও কাজী সাহেবদের এটা ভুল। ছেলেকে জিজ্ঞেস করবো তো আপনি ক্ষমতা দিলেন কি না, যদি সে বলে যে হ্যাঁ তাইলে লিখবে হ্যাঁ, কিন্তু ওনারা ছেলেকে জিজ্ঞেস না করে নিজ থেকে বসাই দেয় হাঁ, আর ওই হাঁ দেখাইয়েই কোর্টে গিয়ে বলে যে আমার স্বামী আমাকে তালাক দেওয়ার ক্ষমতা দিয়ে দিছে। তো ওর বলেই ওনারা কোর্টে গিয়ে তালাক দিয়ে দেয়। কিন্তু ওই ক্ষমতা যদি দেওয়া না থাকতো তাহলে মহিলা 1000 বার তালাক দিলেও কিছু হইতো না। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।